আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক প্যানেল। স্ট্রোক প্যানেলের মাধ্যমে আমরা বেশ চমৎকার সব ডিজাইন তৈরি করতে পারি, কারণ আমরা জানি যে কোনো একটা অবজেক্টের ডিফারেন্ট ফরম্যাট থাকে। তো স্ট্রোক দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্টের এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা শিখবো হচ্ছে স্ট্রোক প্যানেলের বিভিন্ন কমান্ডসগুলো। এর মধ্যে আছে ডট লাইন অ্যান্ড প্রোফাইল, স্ট্রোক ডিজাইন এবং স্ট্রোক ডিজাইনের ডিফারেন্ট ভেরিয়েশন। তো এই স্ট্রোক প্যানেলে কাজ করতে গেলে আমরা এখান থেকে কাজ করতে পারি। এখানে একটা প্যানেল আছে, তারপরে আমরা চাইলে এই যে প্রপার্টি মেনু যেখানে আছে আমাদের, এই প্রপার্টি মেনুতে আমাদের স্ট্রোক, এখান থেকে আমরা স্ট্রোক প্যানেলটা অন করে নিতে পারি। এছাড়া আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডো মেনুর ভিতরে এখানে আপনি স্ট্রোক পেয়ে যাবেন, এই যে স্ট্রোক প্যানেল। এটা কাজের সুবিধার জন্য আমরা এটা এখন এই ছোট করে রাখা আছে, আমরা চাইলে এটাকে বড় করে নিতে পারি। এই যে এখান থেকে শো অপশনস, তো কাজের সুবিধার জন্য আমরা এটাকে আজকে এখানে রেখে দেব। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। এখন যে কোনো অবজেক্টের চারটি ফরম্যাট থাকে। একটা ফরম্যাট হচ্ছে ফিল এন্ড স্ট্রোক, আরেকটা হচ্ছে ফিল অনলি, যার কোনো বাইরের স্ট্রোক থাকে না, আরেকটা হচ্ছে স্ট্রোক অনলি। এর বাইরে আরেকটা জিনিস আছে, নো ফিল নো স্ট্রোক। সে ধরুন আমি এখান থেকে এই টুলটা নিলাম, ধরুন আমি এটা দিয়ে একটা শেপ তৈরি করলাম। এখন এর এই যে এখানে আমার যে স্ট্রোক প্যানেলের মধ্যে এই যে স্ট্রোক প্যানেলটা আছে, তো স্ট্রোক প্যানেলে আমি এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করলে আমি ফার্স্টে এর ওয়েট দিতে পারি, যেমন ধরুন এটা 5 পয়েন্টস দিলাম। তো ওটার যদি আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে ওর স্ট্রোক কালার, এটা হচ্ছে ওর ফিল কালার। তো আমি যদি এখান থেকে স্ট্রোক 0 করে দিই, স্ট্রোকটা 0 করে দিলাম এবং এর যে ফিল যেটা আছে, ফিলকেও আমি নান করে দিলাম। হ্যাঁ, এই যে স্ট্রোক এর কালার আমি নান করে দিলাম। এখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, বাট আমাদের অবজেক্টটা কিন্তু আছে। তো এটা আমরা দেখতে পারি হচ্ছে যে ভিউতে গিয়ে আউটলাইন মোডে গেলে আমরা এই জিনিসটা দেখতে পারি। আউটলাইন মোডে একটা শর্টকাট কমান্ড আছে, কন্ট্রোল চেপে ওয়াই দিলে আমরা এখানে আউটলাইন মোড আমরা ওটাকে দেখতে পারবো। এখন এটাকে যদি আমি আবার ওর একটা, এখন এই যে স্ট্রোক পয়েন্ট অন করা আছে, আমি এর স্ট্রোকটা দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে যদি ওর ফিলে নিয়ে যাই তাহলে ফিলটা চলে আসবে, আর স্ট্রোকে গিয়ে আমি ওর একটা কালার দিয়ে দিলাম। ধরুন এখানে কালার দিয়ে দিলাম হচ্ছে যে এই কালারটা দিয়ে দিলাম এবং স্ট্রোকের পয়েন্টটা বাড়িয়ে দিলাম, তাহলে আমরা জিনিসটা ভালো করে দেখতে পারি। এই হচ্ছে মূলত একটা অবজেক্টের চারটা বিশেষ ধাপ। এখন এটা তো আমরা দেখলাম স্ট্রোক, ফিল এন্ড স্ট্রোক অনলি। এবার আসি আমরা স্ট্রোকের অ্যালাইনমেন্ট। আমরা যদি স্ট্রোক প্যানেলে যাই, এই যে আমাদের যে স্ট্রোক প্যানেলটা আছে, এখানে আমরা দেখব স্ট্রোক অ্যালাইন। তো এটাকে ধরুন এই যে স্ট্রোক গুলো আছে, আমি যদি এটাকে সিলেক্ট করে ওর পয়েন্টটা একটু বাড়িয়ে দিই, ধরুন 10 করে দিলাম। এখানে খেয়াল করেন ওই যে ভিতরের এটা এখন একটু ডিসিমিলার সাইজে চলে আসছে। খেয়াল করেন অবজেক্ট গুলো একটু ডিসিমিলার সাইজে চলে আসছে। আসলে আমার অবজেক্ট গুলো কিন্তু এরকম ডিসিমিলার সাইজ ছিল না, আমি শুধু স্ট্রোক পয়েন্টটা বাড়িয়েছি। এখন আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখবেন সবগুলোর পাপ, মানে আমরা যদি এটাকে মোডে চলে যাই, আউটলাইন মোডে চলে যাই, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পাথ, পাথ। এগুলো কিন্তু সবগুলো সমান আছে। এটা হচ্ছে মূলত অ্যালাইনের কারণে এটা হচ্ছে। এখন যে অ্যালাইন, ধরুন আমি এই যে অবজেক্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ভালো করে খেয়াল করেন স্ট্রোক সেন্টার আছে, মানে পুরো স্ট্রোকের মাঝখানে ওর পাথটা আছে। আর এটাকে যদি আমরা সিলেক্ট করি, এর স্ট্রোকটা আছে এর একেবারে বাইরের অংশে, যে বাইরের অংশে আছে, আর এটা আছে হচ্ছে ভিতরে। আমার মূল যে স্ট্রোকটা এসছে টোটাল পাতের বাইরে স্ট্রোকটা তৈরি হয়েছে। তাহলে আমরা স্ট্রোকের অ্যালাইন, এক এক সময় আমাদের বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রোক অ্যালাইন গুলো তৈরি করবো। যেমন স্ট্রোক সেন্টার, স্ট্রোক ইনসাইড, এটাতে যেটা আছে সেটা হচ্ছে পাতের ভিতর থেকে স্ট্রোকটা হয়েছে। ঠিক আছে, আমার মূল এটা হচ্ছে এই সাইজের। আচ্ছা, আর এটা হচ্ছে আউটসাইড, আমার টোটাল যে বক্সটা আছে ওর স্ট্রোকের বাইরে থেকে, মানে ওর পাতের বাইরে থেকে স্ট্রোকটা চলে
আসছে। এবার আসছি ওর জয়েনিং গুলো। এই যে এখানে এর ডিফারেন্ট কর্নার আছে, কিভাবে এটা জয়েন করে। তো আমরা যদি এই যে অন মিটার জয়েন, এখানে দেখবেন ডিফারেন্ট একটু যে মিটার জয়েন আছে, এটা যদি আমরা দেই তাহলে এর কানেক্টিভিটি গুলো মাঝখান থেকে তৈরি হয়েছে। আর এটার নাম হচ্ছে রাউন্ড জয়েন। এই যে যে কর্নার পয়েন্টটা এটা রাউন্ডেড হয়ে আসছে। আমি যদি এটাকে এটা দিয়ে দিই তখন দেখবেন এটা মিটার জয়েন হয়ে আছে। আর এ পাশে যেটা আসছে সেটা হচ্ছে বেভেল জয়েন। এই কর্নার গুলো একটু কাটা, এই যে এটা আমরা দেখছি কর্নারটা একটু কাটা, এটাকে আমরা বলি বেভেল জয়েন। এর বাইরেও স্ট্রোকের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাপ। এখন ক্যাপটা আমরা কোনো রাউন্ডেড বা ক্লোজ পাতে দেখতে পারবো না, আমাদের ওপেন পাতের জন্য আমরা একটা এখানে লাইন তৈরি করি। এটা একটু পয়েন্টস বাড়িয়ে দিই। ধরুন এই যে আমি এটা তৈরি করলাম, একটা লাইন তৈরি করলাম, এখন একটু বাড়াই, এত কমে বোঝা যাবে না। এই যে লাইনটা আমরা দেখছি, এই লাইনটার এখন যেটা আছে এই যে ক্যাপ, এটাকে আমরা বলা হচ্ছে বার্ট, BUTT, বার্ট ক্যাপ। মানে হচ্ছে একেবারে এর পয়েন্টারটা ওর এন্ড পয়েন্ট থেকে আসছে, হ্যাঁ, স্টার্ট এন্ড এন্ড পয়েন্টে আছে। আচ্ছা, এটাকে যদি আমি একটু রাউন্ডেড করে দেই তাহলে দেখবেন ওই পয়েন্ট থেকে এটা বাইরের দিকে রাউন্ড হয়েছে। আর এটা যদি আমরা দেই তাহলে পার্থক্যটা কি, প্রথমটা আর এটার পার্থক্যটা কি? এখানে এই ক্যাপটা সরাসরি পাতের এন্ড পয়েন্ট বা স্টার্ট পয়েন্ট থেকে এখানে শুরু হয়েছে, বাট এই জায়গায় দিলে সে পয়েন্ট থেকে বাইরের দিকে এসে ক্যাপটা তৈরি করে। এই গেল আমাদের ক্যাপের অংশ। এরপরে আমরা চলে আসব ড্যাশ লাইন। আমি যদি এটাকে অন করে দিই এইভাবে, তখন আমরা এই যে ড্যাশ লাইন অন করা আছে, এই যে লাইনের মাঝখানে গ্যাপ ক্রিয়েট করা, এই যে লাইনটা আমরা তৈরি করলাম, এই লাইনের এখন আছে এটা 12 পয়েন্ট। যেহেতু আমার এটা সাইজ 10 পয়েন্টস, আমি চাইলে এই গ্যাপগুলোকে ক্যাপটা আমি ইনিশিয়াল করে দিচ্ছি। এখানে দেখেন আমি একটা বক্স তৈরি করলাম এই যে ড্যাশ লাইন দিয়ে। এটা যদি আমি 5 পয়েন্ট করে দেই ছোট হয়ে আসবে। আর গ্যাপটা যদি চাই যে আমি একটু কমিয়ে দিব তাহলে আমি কমাতে পারি, চাইলে বাড়িয়ে দিব। এরপরে আরেকটা আছে ড্যাশ, এখানে কিন্তু অনেকগুলো স্টেপস আছে। ধরুন এটা আমি করেছি 5, এরপরের ড্যাশটা করে দিব হচ্ছে 10। তাইলে আমার প্রথমটা হচ্ছে ছোট, তারপরেরটা বড়, এরপরে মাঝখানে এটা হচ্ছে ওর গ্যাপের এরিয়া। আমি এখানে এর গ্যাপটা আবার করে দিতে পারি সে ধরুন 2। তাইলে এই যে বড় ছোট এরকম ডিফারেন্ট টাইপের শেড আমরা এরকম শেপ তৈরি করতে পারি। এখন এই যে ঠিক একইভাবে এটা যদি আমি একটা লাইনও ড্র করি সেটাও ঠিক এরকম আসবে। এটা যদি আমি একটা সার্কেলও তৈরি করি সেটাও কিন্তু আমার এরকম আসবে। মানে আমার স্ট্রোক যদি থাকে কোনো অবজেক্টের মধ্যে তাহলে সেটা আমি যেভাবে ড্যাশ লাইন গুলো দিয়েছি এইভাবে। আচ্ছা, এবার ড্যাশের একটা ব্যাপার দেখেন, এটা হচ্ছে ওর পয়েন্ট গুলো সমান নাই, যে কর্নার যেগুলো আছে এগুলো এক এক জায়গায় এক এক রকম। এটাকে আমরা যদি এই স্টাইলটা দেই তাহলে কিন্তু সবগুলো সিমিলার হয়ে যায়। আর এটা হচ্ছে ডিসিমিলার, যেখানে সে যতটুকু জায়গা পাবে সে অনুযায়ী পয়েন্ট গুলো তৈরি করবে। এই হচ্ছে আমাদের ড্যাশ এবং ডটেড লাইন। এখন আমরা দেখব কিছু অ্যারো হেড। হ্যাঁ, এই যে আমরা যদি এটাকে দেখি এখানে ডিফারেন্ট অ্যারো আমরা নিজেরা ইচ্ছা মতো তৈরি করতে পারি। এই যে ড্যাশেস লাইন, ডট লাইন, এই জিনিসগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখব অ্যারো। অ্যারোটা কি আসলে? অ্যারোটা হচ্ছে আপনি একটা লাইন ধরুন এখানে আঁকলেন, এই যে লাইনটা আঁকলেন, আমি এটা তুলে দেই, আমার একটা নর্মাল একটা লাইন। এখন এই লাইনের মধ্যে আমি ধরেন একটা এই যে অ্যারো ডিফারেন্ট স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল এখানে আমি চয়েস করে দিলাম। আবার এন্ড পয়েন্টে আমি চাইলে ওর নিচের দিকে যদি যাই, এখানে ওর এন্ড পয়েন্ট গুলো দেওয়া আছে, আমি চাইলে এরকম দিতে পারি। এখন এই জিনিসগুলো আবার এটাকে সোয়াপ করে ফেলা যায়, যে রিভার্স করে ফেলা যায় বা সোয়াপ। এখানে আবার আমরা স্কেল কমিয়ে বাড়িয়ে দিতে পারি, স্কেলটা এরকম কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়, যেরকম আপনি কমিয়ে নিতে পারবেন। আগাটা ছোট, ঠিক একইভাবে এর এই পয়েন্টটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে। আবার এর অ্যালাইন আছে ডিফারেন্ট লেভেলে। অ্যালাইনটা এই পয়েন্টটাকে আমি মূল স্ট্রোক থেকে বের করে দিব, আরেকটা হচ্ছে মূল স্ট্রোকের ভিতরে রাখবো। যেমন আমার স্ট্রোকটা যে সাইজ, এইটার মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার স্ট্রোক। এখন যদি আমি এই অ্যালাইনটাকে ব্যবহার করি যে এক্সটেন্ড অ্যারো, তাহলেও স্ট্রোকের যে পয়েন্ট আছে তার থেকে বাইরে এটাকে নিয়ে আসবে। ঠিক একইভাবে এন্ড পয়েন্টটাও এখানে নিয়ে আসবে। এখন এই যে অ্যারোর ডিফারেন্ট স্টাইল আছে, আপনি চাইলে যে কোনো একটা স্টাইল এখানে ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে ওর টেইল গুলো এরকম ডিফারেন্ট স্টাইলের টেইল আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো হচ্ছে একটা প্রোফাইল। এই প্রোফাইলটা হচ্ছে এরকম ডিফারেন্ট শেপ লাইক
তৈরি করবো স্ট্রোকটাকে, এটা কিন্তু আমাদের কোনো ডিজাইন না, ইটস এ স্ট্রোক প্রোফাইল। এই প্রোফাইলটা আমরা এখান থেকেও দিতে পারি ডিফারেন্ট, আবার চাইলে এরকমও আমরা দিতে পারি, আবার চাইলে আমরা এরকমও দিতে, এরকম নিজের ইচ্ছা মতো, বা আবার চাইলে এরকম হাফ সার্কেলের মতো সেটাও আমরা দিতে পারি, এরকম প্রোফাইল। এখন আমরা যদি এটাকে এই যে ডটেড লাইন দিয়ে দিই তাহলে এটা ডটেড হয়ে যায়। তো আশা করি আমরা এর স্টাইলগুলো দেখলাম এবং এটাকে আমরা এইভাবে সোয়াপ বা রিভার্স করে দিতে পারি। আচ্ছা, এখানে কিছু ডটেড লাইন এন্ড প্রোফাইল আছে, এটা কিভাবে করা হয়েছে? এটা কিছুই না, আমি একটা সার্কেল আঁকি এখানে, এই যে সার্কেলটা আঁকলাম ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু ড্যাশ লাইন, এই যে আমার এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখানে আমি কমিয়ে কমিয়ে দিচ্ছি, এগুলো জিরো করে দিই, এগুলো রাখছি না, এই গ্যাপটা রাখছি। আমারটা নর্মালি এরকম থাকছে, তো এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, যে ধরুন 5 করে দিলাম, একটু মোটা। সেম জিনিসটারে আমি যদি ক্যাপটা রাউন্ডেড করে দিই এবং এখানে পয়েন্টটা একটু কমিয়ে দিই, সে ধরুন এটাকে 2 পয়েন্ট করে দিলাম, আরো কমিয়ে দিব, এটাকে 0 করে দিব, তাহলে আমরা একটা রাউন্ডেড পাবো। ইভেন এর গ্যাপটাও আমি 0 করে দিব, বা গ্যাপটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, সে ধরুন এখানে 5 পয়েন্ট করে দিলাম, তাহলে আমরা একদম একটা রাউন্ডেডই পাবো, মানে ডট লাইন পাবো। মানে প্রথম ইনিশিয়ালটা হবে 0, পরে এখানে গ্যাপটা যদি আরো বাড়িয়ে দেই, যেমন 10 করে দিলাম, তাহলে আমরা আরো ডিফারেন্স দেখতে পারবো। অনেক সময় মনে হয় যে এরকম জিনিসগুলো কি অনেকগুলো সার্কেল দিয়ে কপি করে করা হয়েছে কিনা, ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আপনি একটা সার্কেলকে এরকম ড্যাশ লাইন ব্যবহার করতে পারেন, এই যে এটা দিলে চারদিকে পয়েন্ট গুলো মিলে যাবে। আর এটা যদি আমরা দিই, এখানে একটা বাড়তি অপশন চলে আসে, মিলাতে পারছে না সে, তো আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, এখন ধরুন এই যে মাঝখানে আমার এই যে উপরের অংশটা কাটা, হ্যাঁ, এটা কি করে হলো? তো সেটাকে আমরা কিছুই না, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা ধরবো, যে কোনো একটা অংশ ধরে এটাকে আমরা এখানে ডিলিট, তাহলে এটা এরকম আসবে। এখন আপনি চাইলে এখানে একটা ক্যাপ হেড দিয়ে দিতে পারেন, একটা অ্যারোর মতো হলো, আর এন্ডে আপনি আরেকটা স্টাইল দিয়ে দিলেন, বা চাইলে 2 জায়গায় একই রকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে উপরের এই অংশগুলো এগুলো সিমিলার, এই যে সার্কেল একটু আগে দেখালাম, আর স্টারেরও ঠিক এক মাথা কেটে দিবেন, স্টার একে একটা পয়েন্ট কেটে দিলে হবে। তো প্রোফাইল তো আমরা দেখেছি, ড্যাশ লাইন, ডটেড লাইন প্রোফাইল গুলো আমরা দেখেছি। এখন সেম জিনিসটা, এই যে এটা হলো প্রোফাইল ড্যাশ। এবার আমরা আসবো স্ট্রোকের সাথে আমরা কিছু ডিজাইন করব, সেটার সাথে আমরা একটা নতুন টুল ব্যবহার করব, সেটাকে আমরা বলি রোটেট। এই যে এটা হচ্ছে আমাদের রোটেট টুল, এই রোটেট টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে রোটেট করাতে পারি। যেমন ধরুন এটাকে আমরা রোটেট, এইভাবে সিলেকশন টুল নেই, আমরা নর্মাল কোনো অবজেক্টকে এই যে এইভাবে ধরে আমরা রোটেট করাতে পারি। তো রোটেট টুলের বাড়তি কিছু অ্যাডভান্টেজ আছে, সেটাই আমরা এখন দেখব। সে ধরুন এই যে লাইনটা আমি যদি এখানে নিয়ে আসি, এখন আমি এই রোটেট টুল এখানে ব্যবহার করব। এর দেখেন এখানে একটা রোটেশন পয়েন্টস আছে, আমি অল চেপে ধরে এই যে এটাকে যদি এভাবে রোটেট করাই, ধরুন এই পয়েন্টটা আমার এখানে আছে, হ্যাঁ, আমি এটা দিলে আমার এখানে একটা রোটেট মেনু আসবে, এবং এখানে যদি আমি কপি করি, ধরুন এখানে আমি 20 ডিগ্রি দিলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা রোটেট হবে, প্রিভিউ করলে আমি এই জিনিসটা এরকম দেখতে পারবো। এরপরে কপি করে দিলে ওকে, এটা কপি হলো। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, রিপিট কপি, তাহলে এরকম একটা ডিজাইন তৈরি হবে, এই যে এক্স্যাক্টলি সেম, এই যে এরকম, বুঝতে পারছি? এরপরে যে ডিজাইনটা আছে এটা আমরা কিভাবে করেছি, এটা হচ্ছে এরকম দুটো লাইনকে একসাথে আমাকে রোটেট করাতে হবে। ধরুন এই যে দুটো লাইন, আমি এটা নিচে দেখাই বড় স্ক্রিনে, আমি এখানে একটা লাইন টানলাম, এটাকে আমি কপি করি, ধরুন এরকম। এখন এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এদেরকে রোটেট করাবো। ঠিক আছে, আমি রোটেট টুলে ক্লিক করলাম, এটা সেন্টার পয়েন্টে আছে। এখন যে কোনো একটায় ধরে আমি যদি এরকম অল প্রেস করে ধরুন এটার এখানে রাখি, যেমন এটা এই পয়েন্টে আছে, এটা এখন এই অ্যাঙ্গেলে কর্নার হলো। ওকে, আমি এটাকে কপি করে দিব, কপি করলে এই যে পয়েন্টটা এরকম লেগে যাবে। এখন আমি কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে আমার এই যে দুইটা মাথা, এভাবে আমরা ডিফারেন্ট ডিজাইন করতে পারি। বাট রোটেটের আরো কিছু বাড়তি অ্যাডভান্টেজ আছে। সে ধরুন আমি একটা লাইন আঁকলাম, লাইন তৈরি করলাম, আমি যখন এটাকে রোটেট করাবো তখন এর প্রোফাইলটাকে যদি আমি এখানে রাখি পয়েন্টটাকে, এবং আমি এখানে যদি এটাকে রোটেট করে, দেখেন এই অ্যাঙ্গেল থেকে রোটেট হচ্ছে। এখন এর সাথে আমি যদি অল প্রেস করে রোটেট দেই, তাহলে ওটা কিন্তু কপি হচ্ছে। এই যে এখন আমি কন্ট্রোল ডি দিয়ে
এটাকে এইভাবে কপি করাতে পারি। ঠিক আছে, আমরা প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে মাঝখান থেকে, এটা হচ্ছে বাইরের পয়েন্ট থেকে। ঠিক একইভাবে আমি যদি একটা বক্স তৈরি করি, ধরুন এটা তো আমার সেন্টার পয়েন্ট, এটা আমি যদি এটাকে রোটেট করাই তাহলে ওর যে পয়েন্টটা আছে, এখন আমি যদি একে ঘোরাই এটা কিন্তু সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক আছে, আমি যদি ওর এই পয়েন্টটাকে, ধরুন এই যে পয়েন্টটা আছে আমি এখানে সেট করলাম, এই যে পয়েন্টটা, এখন আমি যদি একে ঘুরাই তাহলে এটাকে কেন্দ্র করে ঘুরে। এখন আমি অল্টার চেপে যদি এটাকে রোটেট করাই, এই যে এটাকে এই পয়েন্টে রাখলাম। ঠিক আছে, সে ধরুন এটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই মেনু থাকলে আমার সুবিধাটা কি, আমরা অল প্রেস করে রোটেশনের এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে রাখবো তখন এই মেনুটা চলে আসবে। আপনি প্রিভিউ দিয়ে এটা দেখতে পারবেন, যেমন 15 ডিগ্রিতে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, আমরা এটাকে কপি করে দিলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে আমি চাইলে এরকম সুন্দর সুন্দর রোটেশনস দিয়ে আমরা ডিজাইন ক্রিয়েট করে, এগুলো হচ্ছে স্ট্রোক ডিজাইন, মানে আমি আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোক দিয়ে এই ডিজাইন। এখন এটা তো গেল, এবার আমরা আসি সার্কেল দিয়ে কিভাবে ডিজাইন করা হয়। ফার্স্টে আমাকে একটা সার্কেল ক্রিয়েট করতে, ধরুন এরকম একটা সার্কেল তৈরি করে নিলাম। এখন এই রোটেট টুল অন করে এটা এখানে আছে, আমি কি করব, এখানে এটাকে সেট করে দেব। সেট করার পর অল প্রেস করে আমি যদি এটাকে ধরেন মুভ করাই, সার্কেল তো আপনি যেদিকে মুভ করেন বোঝা যাচ্ছে না, এই যে এটাকে এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার পরে এই মেনুটা আসবে। এখন ধরুন আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে প্রিভিউ দেখেন, এই যে এটার পয়েন্টস গুলো কিন্তু শর্ট, এখন আপনি কপি করবেন। ঠিক আছে, কপি করার পর আপনি যদি কন্ট্রোল ডি দেন ওটা আসলে এক জায়গায় হচ্ছে, বাট আপনাকে যেটা করতে হবে অল প্রেস করে এটার যে পয়েন্টটা আছে এটা কোন একটা বাইরে আপনি সেট করে দিবেন, এই যে বাইরে। তারপরে আপনি এই যে এটাকে যদি এইভাবে ঘুরান, এই যে অল প্রেস করে ছেড়ে দেন, এখন কন্ট্রোল ডি দেন, এই যে এরকম ডিজাইন শেপ তৈরি হয়ে গেল। বুঝতে পারছি? ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝতে পারলাম। আমি আবার দেখাচ্ছি জিনিসটা। আমি একটা সার্কেল তৈরি করলাম, ধরুন এই সার্কেল রোটেশনস, আমি এই পয়েন্টটাকে এখানে দিয়ে দিব, আর যদি অল প্রেস করে দেই তাহলে আমার এই মেনুটা চলে আসবে। এখান থেকে সে ধরুন আমি 9 ডিগ্রিতে খুব ক্লোজ একটা নিব, প্রিভিউ করলে খুব কাছাকাছি আসবে। এবার এটা কপি করে দেব, এরপরে কন্ট্রোল ডি দিয়ে দেখেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পেরেছি। এই গেল একটা ডিজাইন। এরপরে আরো ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটা কিভাবে এটা করা হয়েছে একটা রেক্ট্যাঙ্গেল টুলস থেকে। এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ফার্স্ট এই দুটো মাথাকে আমরা কর্নার করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমি এই পয়েন্টটা ধরবো এবং এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরে সিলেক্ট করে এই দুইটা পয়েন্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এই যে কার্ভ করে দিব, তখন এই শেপটা চলে আসবে। এই শেপটা যখন আসবে আমরা কি করব, এই শেপটার জন্য যে রোটেশন টুলটা নিব, নিয়ে আমরা এখানে যদি ওকে পয়েন্ট করে অল প্রেস করে ধরুন আপনি কোন একটা অ্যাঙ্গেল এনে ছেড়ে দেন, কপি হয়ে গেল। দেন কন্ট্রোল ডি, এই একটা সুন্দর ডিজাইন আমরা এভাবে তৈরি করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে এই জিনিসটা, এটাকে হচ্ছে একটা ওয়াটার ড্রপস তৈরি করতে হবে। তার জন্য আমাকে একটা ট্রায়াঙ্গেল, আমি একটা পলিগন নেই, এখানে 3 পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এটাকে একটু বড় করি, বেশি বড় করলে আবার দেখতে ভালো লাগবে না। এখন এই যে ওর নিচের পয়েন্ট গুলো আছে, আমি যদি একটু জুম করি, এই যে এটা নিচের একটু বড় করতে হবে, তাহলে এর যে পয়েন্টস গুলো আছে খেয়াল করেন, আমাদের এখানে একটা ওয়াটার ড্রপ বানাতে গেলে নিচের পয়েন্ট, উপরের কর্নারটা রেখে নিচের দুইটা পয়েন্টকে আমাকে ধরতে হবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরবো, ধরে এই যে ভিতরের দিকে টেনে দিব, তাহলে আমার ওয়াটার ড্রপটা হয়ে গেল। এটাকে আমি একটু পয়েন্ট বাড়িয়ে দিই। এখন এটাকে আমি রোটেট করাবো দুই ভাবে। একটা হচ্ছে ওর এই যে এই পয়েন্টটাকে আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পর আমি ওকে অল চেপে এই যে এইভাবে ঘোরাতে পারি, এই যে এই ঠিক মাঝ বরাবর নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, তাহলে আমার এই টাইপের একটা শেপ তৈরি হয়ে গেল। আর এটা হচ্ছে বেশি গ্যাপ যদি আমরা ক্রিয়েট করি ঠিক উল্টাটা, যেমন ধরুন এটা হচ্ছে আমি এর এখানে দিয়েছি, এখন এই পয়েন্টটাকে যদি সরিয়ে আমি এখানে দিয়ে দিই এখান থেকে, এবং এটাকে আমি কপি করে এখানে সরালাম, এটা হলো আগেরটা আমরা এভাবে করেছি। এখন এই পয়েন্টটাকে ধরে আমি ধরুন এই পয়েন্টটাকে রোটেট, আমি এই পয়েন্টটাকে এখানে রাখলাম, এখানে রেখে আমি যদি অল প্রেস করি, অল প্রেস করে ওকে আমি ঘোরাই, এখন কন্ট্রোল ডি দেন, তাহলে আমার এইরকম শেপ চলে আসবে। এটা ডিগ্রি, এই যে এখানে একটা বাড়তি চলে আসছে, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। এখানে আমরা যদি হিসেব করে করি যে কত ডিগ্রি ডিফারেন্স আমরা করব, তাহলে জিনিসটা পারফেক্ট থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের বিষয়। আমরা একটু রিক্যাপ করি। আমরা ফার্স্ট শিখেছি স্ট্রোক প্যানেল, এরপর
এরপরে আমরা শিখেছি হচ্ছে ডট লাইন প্রোফাইল, স্ট্রোক ডিজাইন এর ডিফারেন্ট ভেরিয়েশন। তো আশা করছি আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন এবং এগুলো প্র্যাকটিস করে মজার মজার ডিজাইন তৈরি করবেন এবং প্রয়োজনে কমেন্ট বক্সে সেগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।